কোনো কাজ হওয়ার আগে আগে তার একটা নমুনা দেখা যায়। বৃষ্টি হওয়ার আগে দুনিয়াটা অন্ধকার হয়ে আসে, যখন রৌদ্র আসে তখন বৃষ্টিটা থেমে যায়, আগে ভাগে একটা নমুনা দেখা যায়। যখন ঝড় বৃষ্টি আসবে তখন আগে ভাগে একটু বাতাস আসে, এটা হচ্ছে নমুনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কিয়ামতের একটা নমুনা দেখায়া দেন। আমরা ওই নমুনাগুলো দেখলে আমরা বুঝবো কিয়ামত সনিকটে। ইয়া রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও দুনিয়ার উম্মতের দল, কিয়ামত যখন সংঘটিত হবে তার আগে মসজিদ থাকবে না। মসজিদ হয়ে যাবে টাইসওয়ালা, মসজিদ হয়ে যাবে এসিওয়ালা, মসজিদ লাইট সজ্জা সুসজ্জা করা হবে, কিন্তু মুসল্লিগুলা হবে বেআখেরাত। মুসল্লি হবে না, মসজিদের মধ্যে মুসল্লি নামাজ পড়তে যাবে না। আগের যুগে দেখতাম ঘরের পাশ দিয়ে হাইটা যাইলে মুরব্বিদের গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, কোরআন তেলাওয়াতের কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন শব্দ শোনা যায় মুরব্বিদের মুখ থেকে। আর এখন যদি ঘরের পাশ দিয়ে হাইটা যায়, এখন ঘরের পাশ দিয়ে হাইটা যাইলে ঘুমানোর শব্দ শোনা যায়। রাসূল বলতেছেন কিয়ামতের আগে কোরআনকে তারা কোরআন মনে করবে না, শুধু নামের কোরআন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহকে যখন জিজ্ঞেস করা হলো কেন কোরআনকে কোরআন মনে করবে না, রাসূল বলতে লাগলেন কোরআনকে তারা কোরআন মনে করবে না, ইসলামকে ইসলাম মনে করবে না। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, ইসলামকে তারা মুনাফিকদের মতো করে ফেলবে, মুনাফিকদের মতো তারা ফুলসজ্জা করবে। যারা মুসলিম ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে নারীরা কি করবে? ফুলসজ্জা করবে। তাদের মধ্যে নারীরা বিয়ের দিন নাচানাচি করবে, তাদের মধ্যে নারীরা বিয়ের দিন হলুদ লাগায়নি। বর্তমান সমাজের ভিতরে আমাদের বাংলার জমিনে ইসলামকে আমরা ইসলাম মনে করি না।